অর্থাৎ আমাদের যে টুইল, টুইল মানে একটা ডায়াগোনাল লাইন, এরকম বা এরকম, এই ডায়াগোনাল লাইন গুলাকে কাজে লাগিয়ে বা ডায়াগোনাল প্যাটার্নকে কাজে লাগিয়ে আমরা বেশ কিছু ডিজাইন আঁকতে পারি, সেগুলোকে বলা হয় ডেরিভেটিভস অফ টুইল। যেমন যদি আমি বলি যে এটা কিসের শেপ, এটা ডায়মন্ড, তাই না? পাশেরটা স্যার জিগজ্যাগ। জিগজ্যাগ। তো এই যে এরকম আকৃতিগুলা, এগুলার মধ্যে দেখো টুইলের অংশ আছে, মানে এই ডায়মন্ডটা আঁকতে গেলে এই অংশটা, যে বাম পাশের এই অংশটা দেখো একটা টুইল লাইন কিনা। তারপরে এই যে এই অংশটা, উম, এই পাশে যে অংশটা আছে এটাও কিন্তু একটা টুইল লাইন, নিচেরটা একটা টুইল লাইন, এই নিচেটা একটা টুইল লাইন, তার মানে চারটা টুইল লাইনকে কম্বাইন করলে একটা ডায়মন্ড হতে পারে। এরকম একটা টুইল লাইন জেড, একটা এস, এই দুইটাকে কম্বাইন করলে একটা জিগজ্যাগ হতে পারে। তো এরকম টুইল লাইনগুলোকে আমরা যদি কম্বিনেশন করি বা টুইল লাইনগুলোকে বিভিন্নভাবে সাজাইতে পারি, বিভিন্ন সূত্রের মাধ্যমে, নিয়মের মাধ্যমে, তখন এগুলা আমাদেরকে ভিন্ন ভিন্ন নতুন নতুন ডিজাইন এনে দিবে। তো এদেরকে কিন্তু আমরা ডেরিভেটিভস বলি। প্লেনের ক্ষেত্রেও আমরা এই কাজটা করেছিলাম যে প্লেন ডিজাইনকে, প্লেনের যে মূল প্রিন্সিপাল, মানে দাবা করার মতো ওয়ান আপ ওয়ান ডাউন হবে, সেই ওয়ান আপ ওয়ান ডাউনটাকে কাজে লাগিয়ে রিব এবং ম্যাট ডিজাইন করা যেত। তো মূলত বেসিকটা ছিল হচ্ছে প্লেন থেকে। তো এখানেও একই, টুইলের একটা বেসিক মানে একটা ডায়াগোনাল লাইন, ডায়াগোনাল লাইনের তৈরি করার প্যাটার্নটাকে কাজে লাগিয়ে বিভিন্ন সূত্র বা নিয়মের মাধ্যমে আমরা নতুন নতুন যে ডিজাইনগুলো তৈরি করতে পারি এদেরকে বলা হয় ডেরিভেটিভস অফ টুইল। তো অনেকগুলো ডেরিভেটিভস আছে, প্রায় 9-10টার মতো। তো আমরা আজকে শুধু 4টা শিখবো। শুধু 4টার নামই লিখছি। জিগজ্যাগ, ডায়মন্ড, রিংবোন, ডায়াপার। 4টা। তোমরা ভিডিওতে দেখছিলে এগুলা? হ্যাঁ স্যার, জি একটু স্যার। দেখছিলাম স্যার। তো এখন জিগজ্যাগ কি আঁকতে পারো? কোনো সমস্যা হয়? স্যার আঁকা যায় স্যার, আরেকবার দেখা দিলে ভালো হয়। আচ্ছা, জিগজ্যাগটা আবার দুই ভাবে হতে পারে, হরিজন্টাল ওয়েতে অথবা ভার্টিক্যাল ওয়েতে। তো যখন হরিজন্টাল ওয়েতে হবে, তো মনে করো আমি চারটায় নিলাম, দুইটা সেল, এই অংশটা, এটা একটা অংশ, মানে ডান পাশেরটা মনে করো, আর বাম পাশেরটা আরেকটা অংশ, দুইটা অংশ। মানে আমি যদি হরিজন্টালি আঁকবো তাহলে হরিজন্টাল দিকে আমার এক্সটেন্ড রাখতে হবে, মানে মূলত এখানে এই 4 রিপিটের মধ্যে। তো আমি এই প্রথম এই যে 4 রিপিট আছে সেখানের জন্য একটা টুইল আঁকবো। তো এখানে 4 রিপিটের মধ্যে আমি কি কি টুইল আঁকতে পারি? 2 টুইল আঁকতে পারি, 2x2, 1x3, 3x1 আঁকতে পারি। তো 2x2 আঁকি, একদম সহজটা দিই। তাহলে এটা আঁকা হয়ে গেল বাম পাশে।
তো ডান পাশে বুঝতেই পারতেছো আমার যেহেতু জিগজ্যাগ, এদিক থেকে একটা লাইন আসছে, এদিক থেকে একটা লাইন আসতে হবে, তখন এটা জিগজ্যাগ হবে, অন্যথা তো এটা জিগজ্যাগ হবে না। তো আমার একটা লাইন এদিক থেকে উঠলো, আমাকে একটা এদিক থেকে লাইন তুলতে হবে, তুললে তখন এটা জিগজ্যাগ হবে। তো সেই জন্য তুমি নিজে থেকে নিজের মতো করে একটা লাইন এদিক থেকে নিয়ে আসতে পারো, টুইল ডিজাইন এঁকে। তো এর চেয়ে ভালো হয় কি, আমরা একটা যদি নাম্বারিং সিস্টেম ফলো করি বা একটা রুলস ফলো করি, তো তাহলে আমাদের অন্য রিপিট সাইজ, মনে করো 5x5 দিল, আরো বড় কোনো ডিজাইন দিল বা আরো ছোট দিল, তখন আমরা ওই নিয়ম মোতাবেক সবগুলো করে ফেলতে পারবো। তো সেই জন্য নাম্বারিং করে করলে একটু সহজ হয়। নাম্বারিংটা কিভাবে করবো, আমরা এক থেকে, তো নাম্বারিং করার ক্ষেত্রে আমরা কি বলছিলাম, জিগজ্যাগের ক্ষেত্রে নিয়মটা এই যে 1 2 3 4, এই পর্যন্ত নাম্বারিং হয়ে গেল। বাকি 4টা নাম্বারিং কিভাবে করবো? স্যার উল্টা থেকে 4 3 2 1 3 2 1 4 ভুলে গেছো তোমরা নাকি? না স্যার ফোরের পাশে মনে হয় স্যার ওয়ানটা বাদ দিতে হবে। না স্যার 3 2 1 4 হবে। এটা 4 3 2 1 1 2 3 4 হয়ে যতটুকুই যাক, এক- 5 রিপিট হোক, 6 রিপিট হোক, 7 রিপিট হোক, একটা সর্বোচ্চ সংখ্যাটাকে আমরা বাদ দিব, সর্বোচ্চ সংখ্যাটা রেখে দিব, রেখে বাকিগুলো আমরা দিয়ে যাব। তো সর্বোচ্চ সংখ্যা কত? 4। 4 4কে আমরা বাদ রাখবো আপাতত। 1 দিতে হবে। 3 2 1, তারপর শেষে এসে কত দিব? 4 দিব। ঠিক আছে, নাম্বারিংটা বুঝতে পারছো সবাই? তোমার এই জি স্যার। প্রথম টুইলের মধ্যে তুমি 1 2 3 4 সিরিয়াল করে ফেলবা, সিরিয়াল করে সর্বোচ্চ সংখ্যাটা বাদ দিয়ে আস্তে আস্তে বাকিগুলো লিখে যাবে। সর্বোচ্চ 4 আমি রেখে দিলাম, তারপর 3 2 1, 3 2 1 দিলাম, তারপর 4 দিলাম। তো এখন শুধু কপি করা, হ্যাঁ, এই যে 3কে জাস্ট আমি কপি করতেছি, দেখো এই যে Ctrl+C এনে এই 3-এ বসিয়ে দিচ্ছি। 2কে 2-এ কপি করবো, এই যে Ctrl+C, তোমরা জাস্ট নিজের মতো করে খাতায় এইভাবে কপি করবে। Ctrl+V, এই যে 1, Ctrl+C, 1কে 1-এর মধ্যে এনে Ctrl+V পেস্ট করে দিলাম। 4কে কপি করলাম, Ctrl+C, এখানে এনে পেস্ট করে দিলাম, Ctrl+V। ঠিক আছে, শেষ। এটা একটা একটা কি হয়ে গেল, হরিজন্টাল হেরিংবোন হয়ে গেল, সরি হরিজন্টাল জিগজ্যাগ। এই যে দেখো, দেখতে হচ্ছে এরকম, এটা একটা এরকম আকৃতি তৈরি করবে, দেখতে পাচ্ছ ডান পাশে ওয়েফের ইয়ার্ন গুলো এবং ওয়েফের ইয়ার্ন গুলো এরকম জিগজ্যাগ 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 আকৃতি তৈরি করবে। ঠিক আছে, এটা বুঝতে পারছো? জি স্যার বুঝতে হ্যাঁ পারছি। স্যার। তো যারা এই জিগজ্যাগ আঁকতে পারবে তারাই কিন্তু ডায়মন্ড আঁকতে পারবে। এটা থেকে ডায়মন্ড এঁকে দেখাই, তারপর আরেকটা জিগজ্যাগ থেকে আবার ডায়মন্ড এঁকে দেখাবো। এখন আমি নাম্বারিংটা শুরু করব। আমি যেহেতু নিচের দিকে আরো 4টা ঘর বাড়াবো, এই নিচের ঘরগুলো দেখো, নিচে এই 4টা ঘর আমি আমি এক্সটেন্ড করলে এটা ডায়মন্ড হয়ে যাবে। ডায়মন্ড তো হচ্ছে স্কোয়ার শেপের। তো আমি এবার নাম্বারিং করতেছি। আমার তো এতক্ষণ আমি বাম পাশ থেকে ডান পাশে কপি করার প্রয়োজন ছিল, এখন আমি উপর থেকে, যে উপরের সবগুলাকে এনে নিচে কোথাও না কোথাও কপি করতে হবে। এই জন্য আমি নাম্বারিংটা এদিক থেকে করে আসতেছি, যে 1 2 3 4। কি করব, নিয়ম কি, সর্বোচ্চটা বাদ দিব না, 4 বাদ রাখবো। কি দিব তাহলে? 3 3 2 1, তারপর লাস্টে দিব ওই 4 যেটা বাদ ছিল। এখন কাজ কি, কপি করা, কপি হুবহু কপি করা। পেস্ট। খেয়াল করো, এই যে 1কে আমি 1-এ যা আছে পুরোটা আমি কপি করতেছি, যে Ctrl+C দিলাম, আমি এই যে 1, এখানে 1 থেকে নিছি না, এটা এই 1-এর মধ্যে আমি একেবারে পেস্ট করে দিচ্ছি। 2, এই যে 2-এ যা আছে
পুরোটাকে আমি কপি করতেছি, এটাকে পেস্ট করবো কোথায়? এই যে এখানে যেখানে 2 আছে, এখানে এই যে 2 আছে না, এই 2 এর বরাবর পেস্ট করে দিলাম। 3, এটাকে কপি করতেছি, এখানে দেখবো 3টা কোথায় আছে, 3টা এই যে এখানে আছে না, 3 এর বরাবর আমি কপি করে পেস্ট করে দেবো। তারপরে বাকি থাকলো কোনটা? এই 4 না, তাহলে এই 4 কে নেই, এখানে পেস্ট করে দিলাম। তাহলে এটা হলো একটা 8 রিপিটের মধ্যে ডায়মন্ড। দেখো একটা ডায়মন্ড আকৃতি কিন্তু নিয়ে নিছে, হ্যাঁ, 4 কোণা যে আকৃতি, এটাই কিন্তু একটা ডায়মন্ড আকৃতি। বুঝতে পারছো? এটা থেকে আরো কনফিউশন আছে আর? স্যার এটার নামটা কিভাবে বলছেন? এর আগে তো 2x2 হরিজন্টাল জিগজ্যাগ ছিল এটা। এটার নাম দুইটা হতে পারে, একটা হতে পারে 2x2 ডায়মন্ড, অথবা 8x8 ডায়মন্ড, মানে 8 ঘর নিয়ে ডায়মন্ড, অথবা 2x2 টুইলের সাহায্যে তৈরিকৃত ডায়মন্ড। আচ্ছা, আমি স্যার সার্চ বার ক্লিক করুন স্যার, নামটা কি বলছেন? নামটা হতে পারে, এটা আমরা বেসটা কি, এটা কিসের উপর ভিত্তি করে আঁকলাম? 2x2 টুইলের উপর ভিত্তি করে, যে তুমি যত কিছু আঁকতে পারো, এখানে প্রথম 4টা ঘরের মধ্যেই তার বেস ছিল। এখানে কি ছিল? 2x2 টুইল ছিল না? জি স্যার। নাম হতে পারে 2x2 টুইল, যেহেতু 2x2 ডায়মন্ড, অথবা এটার নাম হতে পারে এটা 8x8 ডায়মন্ড, মানে 8 ঘর নিয়ে আমি একটা ডায়মন্ড আঁকলাম। স্যার পাশের নাম্বারিং গুলো তো স্যার গ্রাফে বসাবো না স্যার, এগুলো তো স্যার একটা সিস্টেম। পাশের নাম্বারিং গুলো পরে মুছে দিলেই ভালো, বা রাখলেও সমস্যা নেই। তাহলে এই জিগজ্যাগ আর ডায়মন্ড কি আর দেখাইতে হবে? না না স্যার। স্যার। হ্যাঁ স্যার। বড় রিপিটের মধ্যে বাসায় প্র্যাকটিস করবা, বড় রিপিটের মধ্যে যেমন 3x2 ডায়মন্ড আঁকতে চেষ্টা করবা, তারপরে 3x3 ডায়মন্ড আঁকার চেষ্টা করবা। 3x3 ডায়মন্ড আঁকতে কয় ঘর লাগবে বলো তো? স্যার 12। হ্যাঁ, 12x12 লাগবে। আর এটা আঁকতে স্যার ওটা 10x10 স্যার। 10x10। তারপরে এই যে জিগজ্যাগ আঁকারও চেষ্টা করবা, যদি আমি বলি 2x1 জিগজ্যাগ, হরিজন্টাল জিগজ্যাগ, তাহলে কয় ঘর লাগবে? স্যার 3x6। 3x6। আর এই 2x1 ডায়মন্ড আঁকতে গেলে স্যার 6x6। হ্যাঁ, 6x6 এর মধ্যে কিন্তু ডায়মন্ড আঁকা যাবে। এটা হচ্ছে সর্বনিম্ন রিপিট সাইজ। সর্বনিম্ন 6 ঘরের মধ্যে একটা ডায়মন্ড আঁকা যায়, এর চেয়ে কম কিন্তু আর আঁকা যাবে না। কারণ আমাদের টুইল আঁকতে গেলে আমরা জানি মিনিমাম রিপিট সাইজ হচ্ছে 3 সর্বনিম্ন 3 ঘর ছাড়া তুমি টুইল আঁকতে পারবে না, সর্বনিম্ন 3 ঘর লাগবে। 2x1 তো করতে হবে অন্তত, 1x2 অথবা 2x1। তো এই জন্য সর্বনিম্নটাও যদি তুমি নাও, তাহলে মানে এখানে একটা সেল, ডান পাশে একটা, নিচে একটা, আর দুইটা, তার মানে 3 3 6, এদিকে 6 6 6 এর মধ্যে আমরা ডায়মন্ড রাখতে পারি একটা, 6 6 এর মধ্যে ডায়াপার রাখতে পারি। আচ্ছা, বড় মধ্যে তো রাখতে পারি, 8 এর মধ্যে পারি, 10 এর মধ্যে পারি, সর্বনিম্ন হচ্ছে 6। ভার্টিক্যাল এই জিগজ্যাগ কি দেখাইতে হবে? স্যার ছোট একটা দেখে দিলে ভালো হবে স্যার, ছোট দেখে স্যার।
ছোট মানে এই যে 2/1 দেখাই, 2/1 ভার্টিক্যাল জিগজ্যাগ। স্যার দেখানো যেতে পারে স্যার। তো এটা দুইটা অংশ, ঠিক আছে, আমি তো আগেই বললাম যে এগুলো দুটো অংশ থাকে, আমি দুটো অংশ সেপারেট করি। আমার তো নিচ থেকে কাজ শুরু করতে হয় এখান থেকে। তো আমি এখানে একটা 2/1 টুই লাগবে, নাম কি 2/1 ভার্টিক্যাল জিগজ্যাগ আঁকতেছি আমরা। তো এখানে একটা 2/1 টুই লাগবে, 1 আপ 2 আপ 1 ডাউন, তারপর যে 1 আপ 2 আপ, যে 1 ডাউন, 1 আপ 2 আপ, এই হচ্ছে 1 ডাউন। মানে এই অংশের মধ্যে একটা কিন্তু 2/1 কি আঁকলাম, কি আঁকলাম, টুইল রোহিত স্যার। এটা স্যার 12 হয়েছে। এই যে নাম্বারিং করবো এবার আগের মতোই, হরিজন্টাল জিগজ্যাগ যেরকম নাম্বারিং করে করতে হয়, ভার্টিক্যাল জিগজ্যাগও একইভাবে নাম্বারিং করতে হবে। জিগজ্যাগ মানে একই রকম নাম্বারিং, 1 2 2 3। নিয়ম কি, আমি 3 দিব, না স্যার, হাইয়েস্ট নাম্বারটা বাদ দিব। 2 দিব, 2 1 3। 1 দিব, তারপরে হাইস্ট নাম্বারটা দিব। কপি করছি, এককে কপি করে এখানে পেস্ট করলাম, 2 কে কপি করে এখানে পেস্ট করলাম, 3 কে কপি করে পেস্ট করলাম। এটাই হয়ে গেল আমাদের ভার্টিক্যাল স্যার এখানে স্যার রিপিটিং সাইন গুলো কিরকম স্টার্টিং পয়েন্ট? দিবা এখানে। আমার যেহেতু এইখানে 3 × 6 এর মধ্যে রিপিট শেষ, এখানে রিপিট সাইজ যাবে, রিপিট সাইন তোর প্রথম 3 ঘরে হবে না, পুরোটা মিলে তো একটা ডিজাইন। তো যদিও ছোট ডিজাইনের মধ্যে আঁকা, তারপরে দেখো মানে এই জিগজ্যাগটা বোঝা যাচ্ছে, সবুজ গুলো এই যে এভাবে এসে এভাবে এসে এভাবে যাচ্ছে এভাবে যাচ্ছে, আবার লাল গুলাও খেয়াল করো, এভাবে এসে এভাবে এসে এভাবে এসে এভাবে এসে এভাবে যাচ্ছে, ঠিক আছে। তো এটা একটা ভার্টিক্যাল ডিরেকশনে জিগজ্যাগ তৈরি করলো। তো এই ভার্টিক্যাল জিগজ্যাগ থেকেই কিন্তু আমরা আবার কি করতে পারি, স্যার ভার্টিক্যাল ডায়মন্ড। ভার্টিক্যাল ডায়মন্ড। হচ্ছে বাম পাশে কপি করা লাগে, হ্যাঁ, তাহলে একটা রিপিট খুব সুন্দর হয়। ডান পাশে কপি করলেও হয়, হবে না যে তা না, তো বাম পাশে রিপিট করলে একটা ডিজাইন খুব মানে পরিপূর্ণভাবে আসে আর কি। তো বাম পাশে কপি করবো আমি, দেখো বাম পাশে একটু জায়গা রেখে নিলাম এখন, 1 2 3 3, 3 কিন্তু বাদ যাবে, 2 আসবে, 1 আসবে, 3 আসবে। নাম্বারিংটা বুঝতে পারছো, আমি এগুলাকে বাম দিকে কপি করব, বাম পাশে। তো আমার বাম দিকে আস্তে আস্তে সিরিয়ালি আসতে হবে না, 1 2 3, তারপরে এই যে 2 দিলাম, 1 দিলাম, তারপরে এই যে 3 যেটা বাকি ছিল সেটা দিলাম। তো কপি করছি, এই যে 1 কে কপি করে দিলাম এখানে, 2 কে কপি করে দিলাম এখানে, 3 কে কপি করে দিলাম এখানে। এটা হয়েছে, ডায়মন্ড হয়েছে। দেখতে পাচ্ছ, এই যে এই সবুজ গুলা চারদিকে মিলে একটা ডায়মন্ড আকৃতি তৈরি করছে, এই যে মাঝখানে একটা লাল, এই যে সবুজ। স্যার ওইটা ডান দিকে দিয়ে দিলে স্যার ভুল হবে না, না স্যার? ডান দিকে দিলে ভুল হবে না, কিন্তু একটা ফুল ডিজাইন আসবে না আর কি, মানে অর্ধেক ডিজাইন। হ্যাঁ, ওইটাকে আবার গিয়ে জোড়া দিলে একটা ফুল ডায়মন্ড পাওয়া যাবে। মনে করো একটা এই পাশে ডায়মন্ডের অর্ধেক আসলো, আর এই পাশ থেকে অর্ধেকটা আসলো, বুঝছো না, মানে
তোমার যে রিপিটটা আঁকবা তুমি এই 6 ঘরের মধ্যে, এই 6 ঘরের মধ্যে একটা ডায়মন্ড শেপ আসবে না। একটা ডায়মন্ড শেপের বাম পাশের অর্ধেক ডান পাশের অর্ধেক আলাদা আলাদা করে তোমার শেপ ডিজাইন। রিপিটে স্যার ডায়মন্ডটা শেপটা আসবে না আর কি স্যার, রিপিটিং স্যার ডায়মন্ড। নাম্বার কাটা যাবে না, আমরা নাম্বার কাটি না, কিছু টিচার হয়তো কাটতে পারে, কিন্তু এমনি ঠিকই আছে। তুমি যখন রিপিট করবা মানে এই যে ডান পাশে ডিজাইনের জন্য দেখতে পারবা, তখন দেখবা যে ঠিকই আবার মিলে গেছে। কারণ এটার সাথে তো আরেকটা রিপিট এসে যুক্ত হবে, আরেকটা রিপিট যুক্ত হবে, তখন তো ডায়মন্ডটা পূর্ণ হয়ে যাবে, তাই না? এই কিন্তু তোমার ওই একটা আকার মধ্যে যতটুকু আঁকতেছো সেখানে একটা ডায়মন্ড শেপ আসবে, একটার অর্ধেক আসবে আরেকটার অর্ধেক আসবে, এক পাশ থেকে অর্ধেক আরেক পাশ থেকে অর্ধেক। তো এখানে ডায়মন্ড দেখতে পাচ্ছ, লালগুলোও কিন্তু ডায়মন্ড তৈরি করেছে, এই যে এইভাবে এসে ডায়মন্ড তৈরি করেছে, লালের ভিতরে সবুজগুলো ডায়মন্ড তৈরি করেছে, আর মাঝখানে তো লাল আসবে একটা করে। তো এইভাবে করে জিগজ্যাগ এঁকে সেই জিগজ্যাগটাকে ডায়মন্ডে কনভার্ট করা যায়, মানে ডায়মন্ড আঁকা যায় জিগজ্যাগ থেকে। তার মানে আমরা জিগজ্যাগ আঁকা শিখলাম, ডায়মন্ড আঁকা শিখলাম। এখন হচ্ছে বাকি দুইটা, হেরিংবোন এবং ডায়াপার। আচ্ছা, হেরিংবোন, হেরিংবোনের নাম শুনছো তোমরা? হেরিংবোন হেরিং ফিশের নাম শুনছি, ফিশ। হেরিং হচ্ছে একটা ফিশ, তাই না? ওই ফিশের যে বোন বা মেরুদণ্ড, ওইটার সাথে মিল আছে হচ্ছে এই ডিজাইনটা, এই জন্য ওখান থেকে নামটা আসছে হেরিংবোন। কিরকম এটা তো দেখানো আছে ভিডিওতে, না? আচ্ছা, এটা বড় করা যাচ্ছে না, একটু খেয়াল করলে দেখতে পারবা যে এখানে আহ, যে কাটাগুলো আছে, এই যে দুই পাশে যে কাটাগুলো আছে, সেই কাটাগুলা মানে একদম সোজা বরাবর মানে থাকে না। একটা কাটা এখান দিয়ে উঠলো, আর একটা কাটা এদিক দিয়ে উঠলো, তারপর একটা দিক দিয়ে, তারপর এদিক দিয়ে, মানে এরকম গ্যাপ গ্যাপ তৈরি হয়ে ওঠে। তো এই জন্য তখন এটাকে আর জিগজ্যাগ বলা যাচ্ছে না, তখন এটাকে বলা হয় হেরিং বোন। জিগজ্যাগের সাথে পার্থক্য এটা হচ্ছে এই জায়গাতেই। ওই একটা ভিডিও আছে, ওখানে এই পার্থক্যটা আমি দেখাইছি আর খুব ক্লিয়ারলি, ওখানে দেখে নিই কনফিউশন 1 বা 2 তে। তো মূলত এই হেরিংবোনের সাথে জিগজ্যাগের পার্থক্য আমাদের এই জায়গাতেই, যে জিগজ্যাগটা উঠলো আবার এদিক থেকে এসে মিলে গেল। হেরিংবোন মানে হচ্ছে আমার যেদিক থেকে ওয়ার্প দিয়ে যদি উঠে তাহলে ওয়েফট দিয়ে নামবে, আবার ওয়েফট দিয়ে উঠলে ওয়ার্প দিয়ে নামবে, এই হচ্ছে ব্যাপার। তো এখানেও একই ব্যাপার, আমাকে প্রথমত যেহেতু এটা টুইলের ডেরিভেটিভস, প্রথম অংশে আমি একটা টুইল আঁকতে হবে। আমি এই অংশটাতে আগে একটা টুইল আঁকবো। তো আমার 5 ঘন নিছি, আমি একটু বড় নিলাম এখানে। তো কত 3/2 টুইল লিখতে পারি অথবা 2/3, কোনটা আঁকবো? 3/2
এটা হচ্ছে 3/2 টুইল। হ্যাঁ, এই 3/2 টুইলটা আমাকে এবার নাম্বারিং করে কপি করতে হবে হেরিংবোন আঁকার জন্য। একটু খেয়াল করো, ওখানে নাম্বারিংটা এই নাম্বারিংটা শুধুমাত্র একটু ডিফারেন্ট, এটা মনে রাখতে হবে, এই আর কিছু না। এখানে নাম্বারিংটা উল্টা করে যাবে। ক্লিয়ার? ওখানে নাম্বারিংটা ছিল হচ্ছে সর্বোচ্চটা বাদ দিয়ে বাকিগুলাকে আমরা শেষ করেছিলাম এবং কপি করতাম, 1 কে 1 এ, 2 কে 2 এ, 3 কে 3 এ, 4 কে 4 এ। আর এখানে হচ্ছে আমি 1 থেকে সর্বোচ্চ পর্যন্ত যাব, আবার সর্বোচ্চ থেকে আবার 1 এ চলে আসবো। এতে দেখতে পাচ্ছ 1 2 3 4 5, তারপর আমি 5 4 3 2 1, এই প্যাটার্নটা ফলো করলাম। তো এখানে আগেই বলেছি আমি যে প্রথমে আমাদের যে ডিজাইনটা যেভাবে টুইলটা ওঠে, এই যে এই পাশ থেকে যে টুইলটা উঠলো সেটা কিন্তু এই পাশ থেকে উঠবে না, আবার এই পাশ থেকে টুইল উঠবে, ঠিক আছে, বাট খালি দিয়ে। এখানে যেহেতু ক্রস দিয়ে উঠলো, বাম পাশ থেকে ক্রস বা ওয়ারপিয়ান দিয়ে, আমার এখানে কিন্তু তখন টুইলটা উঠবে হচ্ছে ওয়েফটিয়ান দিয়ে। তো সেই জন্য এখানে কপি করা হয় না, আমরা নাম্বারিং করেছি ঠিকই আমাদের কাজটা সহজ করার জন্য, বাট আমরা এটাকে রিভার্স করে ফেলি। আপ থাকলে সেটা ডাউন করে ফেলি, ডাউন থাকলে সেটাকে আপ করে ফেলি। তোমরা একটু খেয়াল করো যে 5 এ যা আছে তা আমরা 5 এ নিয়ে আসবো, 4 এ যা আছে তা আমরা 4 এ নিয়ে আসবো, কিন্তু কপি করব না আর কি, রিভার্স কপি করব, মানে আমাদের মাইন্ডসেটটাকে ঘুরিয়ে ফেলবো। যেমন 5 এ কি আছে, 5 এ এখানে একটা ক্রস আছে, এখানে একটা ক্রস আছে, এই দুইটা খালি, এটা ক্রস। এই যে ব্যাপারটা আছে 5 এ, আমরা এই 5 এ ডান পাশে খেয়াল করো, এই 5 কে আমি 5 এ নিয়ে আসবো। তো নিয়ে আসার সময় এখানে যে দুই জায়গায় ক্রস আছে, দুই জায়গায় ক্রস দিব না, দুই জায়গায় খালি রাখবো। এখানে ক্রস আছে, এখানেও ক্রস দিব না, খালি রাখবো। যেখানে ক্রস নাই, এই দুই জায়গাতে ক্রস নাই, এখানে আমি দুইটা ক্রস দিয়ে দিব। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। তাহলে দেখো এই 4 কে আমি এই 4 এ কপি করব। কি করব? 4 এর কোথায় কোথায় ক্রস নাই সেটা দেখবো। এখানে একটা ক্রস নাই, এখানে একটা ক্রস নাই, 4 এর আমি এখানে একটা ক্রস দিয়ে দিলাম, এখানে একটা ক্রস দিয়ে দিলাম, হলো? 3 এ দেখো, 3 এর এই যে নিচে দুইটাতে ক্রস নাই, তাই না? মানে এই 3 এ আমি কি করব, নিচে দুটো ক্রস দিয়ে দিব। এই 2 তে, 2 এর এই যে নিচে একটা ক্রস নাই, উপরেও ক্রস নাই, তার মানে এই 2 আমি কি করব, নিচে একটা ক্রস দিব, একদম লাস্টে উপরে একটা ক্রস দিব। একে প্রথম 3টা তো ক্রস আছেই, উপরের দুইটাতে নাই, তাহলে উপরের দুইটাতে ক্রস দিয়ে দিব। তাহলে আমাদের এই যে কপি করার কাজটা শেষ। হ্যাঁ, কপি করার কাজটা শেষ মানে হচ্ছে এটা একটা কি হয়ে গেল, নাম কি এটা, হরিজন্টাল হরিজন্টাল হেরিংবোন। হেরিংবোন। কত রিপিটের মধ্যে আঁকলাম? এটা স্যার 10/, 10/5। এই যে দেখো এখান থেকে এবার পার্থক্যটা করতে পারবা নিজেরাই। এই যে আমার সবুজ ইয়ার্ন গুলা দিয়ে একটা লাইন তৈরি হয়েছে ডায়াগোনাল, কিন্তু এই লাইনটা নেমে গেছে কিন্তু লাল ইয়ার্ন দিয়ে। ঠিক আছে? এই লাল ইয়ার্ন গুলা দিয়ে একটা লাইন তৈরি হলো, সেটা নেমে গেছে কি দিয়ে, সবুজ ইয়ার্ন দিয়ে। এটাই হচ্ছে পার্থক্য। আমার জিগজ্যাগে কি ছিল, এই সবুজ গুলা দিয়ে একটা লাইন তৈরি হলো, সবুজ গুলা দিয়ে একটা লাইন নামলো, লাল গুলা দিয়ে উঠলো, লাল গুলা দিয়ে নামতো, তখন এটাকে আমরা জিগজ্যাগ বলতাম। উঠলো নামলো, উঠলো নামলো, আঁকা বাঁকা জিগজ্যাগ। কিন্তু এই হেরিং বোনে হচ্ছে ব্যাপারটা উল্টা। এই যে আমার সবুজ ইয়ার্ন মানে ওয়ারপিয়ান দিয়ে উঠলো লাইন ডায়াগোনাল, এই লাইনটা আবার এদিক থেকে নেমে গেছে হচ্ছে লাল ইয়ার্ন দিয়ে, আবার উঠলো সবুজ দিয়ে, নামলো লাল দিয়ে। তো এখানেও দেখো লাল দিয়ে উঠলো, সবুজ দিয়ে নামলো, আবার লাল দিয়ে উঠলো, সবুজ দিয়ে নেমে গেল। এটাই হচ্ছে
এই জিগজ্যাগ আর কি, সরি, হেরিংবোন ডিজাইন। তো একইভাবে ওখানে যেরকম আমরা জাস্ট মানে একে মানে জিগজ্যাগ আঁকার পরে আমরা এটাকে ডায়মন্ড করতে পারতাম, এখানেও একই, এখানেও আমরা একইভাবে একদম সেম ভাবে জাস্ট কপি করব, এটার নিয়মে কপি করব আর কি। ওখানে যেহেতু ওইটার নিয়মে কপি করেছি, এখানে এটার নিয়মে কপি করব। কপি করলে এটা একটা ডায়াপার হয়ে যাবে। তো আমি নিচে সেলটা আগে ফিক্স করে নিলাম, নাম্বারিং করছি, দেখো 1 2 3 4 5, তারপর কি 5 4 3 2 1। এই 1 কে আমার 1 এ উল্টা করে কপি করতে হবে, মানে রিভার্স চিন্তা করে কপি করতে হবে। আমি লাল করে দিচ্ছি, কোনটা কোথায় নিয়ে আসবো একটু খেয়াল করো। দেখো 1 এ কি আছে, এদিক থেকে এদিক চিন্তা করি, প্রথম দুটা ঘর খালি আছে না, প্রথম দুটা ঘরে আমি কি দিব, ক্রস দিব। তারপর 3টা ঘর ক্রস আছে, এই 3টা ঘরে কিছুই দিব না। এই 3টা ঘর কিন্তু খালি আছে, তাহলে এই 3টা ঘরে আমি ক্রস দিচ্ছি। তাহলে রিভার্স করে কপি করা হলো, 1টা 1 এ, হ্যাঁ বলো তো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এবার 2 আসো, কোথায় কোথায় ক্রস দিব, প্রথমে ক্রস দিব তাই না, তারপর পরের 3টাতে দিব না। তারপর যে এখানে কিন্তু ক্রস দিব, কারণ এই যে উপরে দেখো ক্রস নাই, দিলাম। এই 2 3 ঘরে ক্রস দিব, এই 3 ঘরে ক্রস দিলাম। দুই শেষ, 3 এ আসো, তুমি কি করব, এই প্রথম 3 ঘরে কিন্তু ক্রস দিব না, এই 2 ঘরে দিব। এটাতে দিলাম, এটাতে দিলাম, তারপরে এই যে এখানে এটাতে দিব, এটাতে দিব, এটাতে দিব, বাস। এই কিন্তু আমার 3এও কপি করা হয়ে গেল। 4 দেখো, এই দুইটাতে ক্রস আছে, তাহলে দিব না এখানে ক্রস, এই দুইটাতে নাই, মানে এখানে একটা ক্রস দিব, এখানে একটা দিব। এখানে তো ক্রস আছে, এখানে নাই, কিন্তু এখানে দিব। তারপরে এই দুইটাতে ক্রস দিব না, এই বাকি দুটাতে দিব লাস্টে। ফাইনালি পাঁচ, 5কে কপি করার সময় যে এখানে ক্রস আছে, যেহেতু ক্রস হবে না, এই যে এখানে ক্রস নাই, ক্রস দিলাম, এখানে ক্রস দিলাম, এই দুটাতে দিব না, এটাতে দিব, এটাতে দিব, এবং লাস্ট এটাতে দিব। এই তো আমাদের এই যে কপি করার কাজটা শেষ। মানে কপি মানে হচ্ছে এখানে উল্টা করে কপি করা, ক্রস থাকলে খালি দেওয়া, খালি থাকলে ক্রস দেওয়া। তো আমরা এটা আঁকলাম হচ্ছে 3 2 5 10 10 রিপিটের মধ্যে। তো এখানে দেখো এই যে ডায়াপার ডিজাইনটা, ব্যাপারটা কেমন, ঘটনাটা কি, এই যে এখানে তুমি সেন্টার চিন্তা করো, মানে এটাকে একটা কেন্দ্র মনে করো। এই কেন্দ্রে থেকে তুমি উপরের দিকে কোনাকুনি যাও, নিচের দিকে কোনাকুনি আসো, মিল খুঁজে পাচ্ছ কি? জি স্যার, একটু মিল কিরকম খুঁজে মিল? পাওয়া যাচ্ছে। উপরে কোনাকুনি প্রথমে গিয়েই স্যার কিন্তু ওয়ারপিএন গুলো স্যার
লাল পাচ্ছ, আবার নিচে এসেও লাল পাচ্ছ, তার উপরে কিন্তু সবুজ পাচ্ছ, ডায়াগোনাল লাইন, তার নিচে আবার সবুজ পাচ্ছ, তার উপরে কিন্তু এই যে তার উপরে আবার লাল পাচ্ছ, এই যে এখানে আবার লাল পাচ্ছ, একদম লাস্টে গিয়ে আবার এই যে সবুজ পাচ্ছ 3টা ঘর, এখানে এসে আবার সবুজ কিন্তু 3টা ঘর পাচ্ছ। ঠিক একইভাবে এখান থেকে তুমি যদি বাম দিকে উপরে কর্নারে এবং ডান দিকে নিচে কর্নারের দিকে আগাইতে থাকো তাহলে মিল পাবা। কিভাবে? এই যে এখানে উপরের দিকে গেলে 3টা এরকম সবুজ পাচ্ছ, নিচে আসলে এরকম 3টা সবুজ পাচ্ছ, তার উপরে এই যে লালের একটা লাইন আছে, এই যে এখানে একটা লালের একটা লাইন আছে, তারপর সবুজের একটা লাইন আছে, এই যে সবুজের একটা লাইন আছে, তারপরে এই যে লালের 3টা ঘর মিলে একটা সেল আছে, এই যে লালের 3টা ঘর মিলে একটা সেল আছে। এরকম এই ডিজাইনটাতে সিমেট্রি থাকে, কোনাকুনি সিমেট্রি থাকে বা মিল পাওয়া যায়। এই মিলটা যদি চলে আসে তাহলে বলবো তোমার ডিজাইন ঠিক আছে, ওকে, তুমি কাজটা ঠিকভাবে করতে পেরেছো। এই যে এখানে এই কর্নার আর এই কর্নার মিল আছে, দেখো ভালো করে। দিক থেকে নিচে নামতে থাকলে এই এই মিডল পয়েন্ট থেকে যদি তুমি আস্তে আস্তে নিচের দিকে আসতে থাকো, এদিক থেকে উপর দিকে উঠতে থাকো, তবে যে মিলে যাবে। একইভাবে এই উপরের দিকে এদিকে উঠতে থাকলেও এদিকে উঠতে থাকলেও সিমেট্রি পেতে হবে। সিমেট্রি পাওয়া গেলে এই ডায়াপার ডিজাইন আঁকা ঠিক আছে। এখানে 3টা ঘর আছে, 3টা এই যে ক্রস আছে, এখানে যদি কোনোভাবে দেখো যে 3টা ক্রস নাই, তাহলে বুঝবো যে ভুল হয়ে গেছে কোথাও। এখানে 3টা খালি আছে লাস্টে, এখানে 3টা খালি থাকতে হবে। বা এই যে মাঝখানে মিডল পয়েন্ট আছে, মিডল পয়েন্টের উপরে এই যে এখানে 3টা ক্রস আছে খালি আছে, এখানে 3টা খালি থাকতে হবে, এবং এখানে 3টা ক্রস আছে, 3টা ক্রস থাকতে হবে, এরকম বিষয়টা। হ্যাঁ, অনেক সময় 2-1টা কপি করতে ভুল হইলে তখন কিন্তু এখানে এই যে কম পড়ে যায়। অনেকের খাতায় দেখা গেছে যে 3টার মধ্যে 2টা আছে, একটা নাই। তো এটা দেখতেই প্রথমে এট এ গ্লান্স বোঝা যায় যে এখানে ভুল আছে। তো এই হচ্ছে 4টা ডিজাইন আর কি। তো এই 4টা ডিজাইন তোমরা ভালো করে করবা, ড্রাফটিং লিফটিং সহ। স্যার এগুলো ড্রাফটিং লিফটিং করতে হবে? হ্যাঁ, ড্রাফটিং লিফটিং তো সহজ, একটা স্ট্রেট ড্রাফটিং আর একটা পয়েন্টেড ড্রাফটিং। এটা স্ট্রেট ড্রাফটিং, হ্যাঁ, এটাতে মিল নাই। ডায়াপারটা হচ্ছে স্ট্রেট ড্রাফটিং, আর ডায়মন্ডটা যে দেখো মিল আছে, এটা পয়েন্টেড ড্রাফটিং হবে, বি ড্রাফট। ভি ডাব্লিউ ভি। হ্যাঁ, ভি বা পয়েন্টেড ড্রাফটিং। আর কারো কিছু জানার আছে? স্যার কইতেছে ডিজাইন স্যার ডাবলিং লিফটিং বের করে রাখবেন।